আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তান এবং ইবলিসরা আপনার আকীদা বিগড়িয়ে দেয়। এই আকীদা যতক্ষণ পর্যন্ত তারা না বিগড়াবে ততক্ষণ তারা চেইন সুকুনে থাকে না, তারা শান্তিতে বসে থাকে না। আর আপনার আকীদার ভিতরে এমনভাবে তারা ফুৎকার দিবে, এমনভাবে আপনার আকীদা তারা নষ্ট করে দেবে যে আপনি টেরও করতে পারবেন না। এই শয়তান আর ইবলিস থেকে বাঁচার জন্য মূলত কোরআনের সর্বশেষ দুটি সূরা রয়েছে, 113 নম্বর সূরা আল ফালাক আর 114 নম্বর সূরা আন-নাস। এই দুটি সূরা আপনাকে সব সময় পড়তে হবে। আর যখন কেউ আপনাকে এই কোরআনের বাহিরে কোনো রাস্তাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কোরআনের বাহিরে কোনো ধরনের ফজিলতপূর্ণ কথা শোনাবে, তখন আপনাকে পড়তে হবে। কোরআনের যদি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 64 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে শয়তান আর ইবলিস মানুষকে নিজেদের খেয়াল এবং ধারণা দিয়ে পথভ্রষ্ট করে। আল্লাহ বলছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাওতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিক। এই খাইলিক খেয়াল দেয়, শয়তান ধারণা দেয় এবং বলে আমার ধারণা মতে এই কাজটি নবী করে গেছেন, আমার ধারণা মতে নবীজির এটি সুন্নত, বুখারীর ধারণা মতে নবীজির এটি সুন্নত। আবার ফাইনালে যখন তারা ধরা পড়ে তখন তারা বলে আওকামা ক্বাল আলাইহিস সালাম, হয়তো এইভাবেই রাসূল করে গেছেন বা বলে গেছেন। আর যারা বুখারী সাহেবকে ধরছে যে আপনাকে কে অনুমতি দিয়েছে এই গ্রন্থ রচনা করার, যখন রাসূল করলেন না, সাহাবারা করলেন না, খলিফারা করলেন না, তাবিনরা করলেন না, আপনি কেন করলেন? তখন সে উত্তর দেয় আওকামা ক্বাল আলাইহিস সালাম, হয়তো রাসূল এভাবে বলেছেন। তাই যারা বুখারী সাহেবের খাদেম হয়ে পৃথিবীতে এই মিথ্যা হাদিস প্রমাণ করার জন্য তারা প্রচার করছেন, তাদেরকে যখন জিজ্ঞেস করবেন যে আপনি কি বুকের ওপরে হাত রেখে বলতে পারবেন যে এই কথাটি রাসূল নিজে বলেছেন, তখন বলে আওকামা ক্বাল আলাইহিস সালাম, হয়তো রাসূল এভাবেই বলে গেছেন, হয়তো। তো প্রত্যেকটি হাদিস জাল হাদিস, মিথ্যা হাদিস। তাই তারা এখন ধরা দিচ্ছে যে এগুলি ইসলামের অথেন্টিক কোনো কিছু হতেই পারে না, কারণ ইসলামের যে অথেন্টিক প্রমাণ সেটি শুধুমাত্র আল কোরআন। আর এই আল কোরআন হলো সম্মানিত রাসূলের মুখের বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত তার প্রমাণ করে। যারা আপনাকে এই কোরআন থেকে কখনো অন্যদিকে নিয়ে যাবে, অন্য কোনো গ্রন্থের দিকে, হোক সেটা ফাজাইলের গ্রন্থ, ফয়জানের গ্রন্থ, হাদিস এবং ফিকার গ্রন্থ, রিওয়ায়াত এবং ফতোয়ার গ্রন্থ, আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন। বিশেষ করে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা আকীদাতে ফুঁক দেয় তাদের থেকে বাঁচার জন্য আপনাকে পড়তেই হবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই ধরনের উলামায়ে সু, এই ধরনের মৌলবাদ, এই ধরনের ভ্রান্ত আকীদা যারা পোষণ করে, এরা যখন যখন আপনার আশেপাশে ভিড়বে, আপনি তাদেরকে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস সম্পূর্ণ এই দুটি সূরা তাদেরকে উল্টো আপনি শিক্ষা দিয়ে দেবেন। তাই আপনাকে সব সময় মনে রাখতে হবে এই দুটি সূরা অনুবাদ সহ আপনাকে মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন, নচেত সমস্যা আছে।